যে রসুলের আদর্শ না মানলে, যে রসুলের সুন্নাহ না মানলে, যে রসুলের আনুগত্য অনুসরণ না করলে, আপনার হায়াত যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ দেয় আর কাবার মাকতাবে যদি আপনার বাড়ি করে দেয় সরকার, খাওয়া দাওয়া ফ্রি, মৃত্যু পর্যন্ত আপনি কিয়ামত পর্যন্ত ইবাদত করবেন, যদি রসুলের নেতৃত্ব আর শাসন মানতে না পারেন একটা ইবাদত কবুল হবে না। আপনি মনে করছেন মাদ্রাসার প্রিন্সিপাল, বক্তা, উই হলো মুফতি, অ্যাডভোকেট, ডক্টর, এগুলা ধুইয়া খাওয়া লাগবি। হ্যাঁ, কতক্ষণ মানতে হবে রসুলের আদর্শ। এই রসুলের আদর্শকে আপনার মানতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, রাজশাহীর মুসলিম, বাগমারার মুসলিম, ভবানীগঞ্জের মুসলিম, গোপালপুরের মুসলিম, লিল্লাহে তাকবীর। এতক্ষণকে বোঝা গেল এটি শোভা হচ্ছে। আমার মনে হয় যেগুলা বক্তা বক্তৃতা করছে তারা ঘুষ খাচ্ছে। কতক্ষণ টাকা আল্লাহ রাসূল বলছেন আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, চারটি কথা রসুলের আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সেই চার কথার এক নম্বর হলো সুবহানাল্লাহ, দুই নম্বর হলো আলহামদুলিল্লাহ, তিন নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থ নম্বর হলো আল্লাহু আকবার। জান্নাতের বাগানে যে এই তসবিহগুলা তেলাওয়াত না হয় তাহলে এটা মরা মানুষের শোভা মনে হয়। কতক্ষণ টাকা এই কোরআন দিয়ে আল্লাহ রসুল কত বছর 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন বলেন তো? কত বছর? সে করছে 63, আবার ওয়ানত ভর্তি হন, এমনি সরকারি টাকাটা খাতেন। হ্যাঁ, কতক্ষণ রসুল কোরআন দিয়া 10 বছর মদিনার 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। এটাই যদি আমরা না জানি, দুনিয়াতে কচুর সাথে গলার দড়িতে মরা ভালো। আপনার ইমামগুলি কি করলো? 40 বছরের ইমামতি করলো, মুক্তাদিদেরকে রসুলের জীবন আদর্শ এখনো বলতে পারা যায় নাই। আল্লাহ রসুল 10 বছর কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র শাসন করেছেন। কি হুজুর, সেটা আপনি বুক ফুলে কভার পারিচ্ছেন না। কারণ কি, চাকরি করেন যে, যদি প্রিন্সিপাল কয় 10 বছর, তাহলে সভাপতি কবি তোমার বিল ক্যান্সেল। কতক্ষণ আমার বিল কারু সই লাগে না। কতক্ষণ 10 বছর কোরআন দিয়ে নবী পৃথিবী শাসন করেছেন। যে সমাজ তৈরি হয়েছিল সেই সমাজের বক্তব্য মসজিদে খুতবাত খতিব প্রতি শুক্রবারে বলেন যে খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। দুনিয়ার নয়, বাংলাদেশের একটা মুক্তাদি কোনোদিন প্রতিবাদ দেয়নি, হুজুর আপনি কার ভাষা তেলাওয়াত করেন? আল্লাহর নবী যে সমাজ তৈরি করেছিলেন সেই সমাজটা ছিল সোনার সমাজ, খয়রুল কুরুনি কারিনি। কথা ঠিক কিনা? আপনার এই সমাজের যে খুতবাত পড়িচ্ছেন, আপনার সমাজ কি খয়রুল কুরুনি হচ্ছে? ওটা নবীর বক্তব্য। আপনার সমাজে কোরআন আছে, ইমাম আছে, আলিম আছে, মাদ্রাসা আছে, বক্তা আছে, হাত পাকার লোক আছে, তবলিগ আছে, জামাত আছে, হেফাজত আছে, খেলাফত মজলিস আছে, হাজি আছে, হাজান্নি আছে, মুফতি আছে, কিন্তু দেখা যায় পীর আছে, জাকের আছে, কিন্তু খয়রুল কুরুনির সমাজ নাই। কতক্ষণ তাহলে এটা তেলাওয়াত করে মানে লাভ মারা কি দরকার? কি করলে এই সমাজ রসুলের সমাজে পরিণত হবে? কোরআনে বক্তব্য আছে না নাই? হ্যাঁ, দরকার আছে না নাই? কতদিন লাগবে? এটা কতদিন লাগবে? এইবার পড়াই গেছিল কোরআন সংশোধন, কিন্তু ডিসকোয়ালিফাইড করে দিয়েছে। কতক্ষণ কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছেন, যদি কোরআনের বক্তব্য শোনার পর তুমি যদি কোরআনের পক্ষে না চলো, অ্যাবাউট টান বিপরীত মুখে চলো, তোমার দুনিয়াতে সংকট সৃষ্টি করে দেব। সংকট কতক্ষণ দেখা
সরকার পরিবর্তন হচ্ছে ঠিক, কিন্তু হুন্ডালিয়া দাঁড়িয়ে থাকা লাগছে রাতের 1টা পর্যন্ত। 17 টাকার তেল আজ 35 টাকা, 30 টাকার অকটিন 42 টাকা, 800 টাকার গ্যাস 1950। এলে সংকট কে করে দিছে? কোরআন মানবেন না, খালি মাথার টুপি আর দাড়ি থাকলে জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যেতে গেলে কোরআনের আনুগত্য করতে হবে। কথা ঠিক কিনা? বেজার হলেন? এই হুজুর চশমালা মাইল মিরি দাড়িত মিন দিয়ে হুজুর আপনি হাত তালু করেন তো। হ্যাঁ, আপনি কথা একটাবার কথা বলেন না, খালি তাকে থাকেন কে? কথা ঠিক কিনা? হ্যাঁ, আজকের এই জান্নাতের বাগানের সম্মানিত সভাপতি কোনটি বাড়ি? জনাব আবুল ফাথা মোহাম্মদ ইসমাইল হোসেন, সাবেক অধ্যক্ষ ভারপ্রাপ্ত অত্র মাদ্রাসা। আল্লাহ ভাইজানকে দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী সর্দার, মাননীয় সংসদ সদস্য 55 নম্বর রাজশাহী জেলা এবং 4 নম্বর আসন বাগমারা। আল্লাহ ভাইজানকে মানুষের মনের দুঃখ বেদনা, সমাজের নিপীড়ন নির্যাতন, কৃষকের দুঃখ দৈন্য এবং সমাজের সর্বস্তরের অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা, এইগুলির ব্যাপারে সংসদে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব আলহাজ অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন, সদস্য সচিব বাগমারা উপজেলা বিএনপি। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের আরও 2 জন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল সোবহান, আলহাজ মোহাম্মদ আব্দুল আহাদ কবিরাজ, আল্লাহ 2 ভাইকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। অনেকগুলি আরও বিশেষ অতিথিবৃন্দ। এরপরে প্রধান পৃষ্ঠপোষক জনাব ডিএম জিয়াউর রহমান, জি আহ্বায়ক বাগমারা উপজেলা বিএনপি। প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ আতাউর রহমান শিবলি, অধ্যক্ষ ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজ। আল্লাহ ভাইদানদেরকে কোরআন, ইসলাম এবং রসুলের জীবন আদর্শ বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। সহসভাপতি, যুগ্ম সভাপতি, সম্মানিত অতিথি, আমন্ত্রিত অতিথি সহ আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান বীরেন্দ্র মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান, প্রভাষক, গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা, হজরত মাওলানা আব্দুল সোবহান, প্রভাষক, গোপালপুর ইসলামী আলিম মাদ্রাসা, মাওলানা মনসুর রহমান, গোপালপুর ইসলামী আলিম মাদ্রাসা, হাফেজ মাওলানা মোহাম্মদ এবাদুল ইসলাম মোহতামিম, বালানগর কামিল মাদ্রাসা হেফজ বিভাগ, জনাব মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান তুফানি, রাজশাহী। স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে উপস্থিত আছেন আমার সেই অনেক দিনের বন্ধুবর। বালানগর এই রাজশাহী ভেতরে বিশাল একটা মাদ্রাসা বালানগর কামিল মাদ্রাসা, যেখানে প্রায় 3.5 লক্ষর মতো লোক হাজির হন। আর বিশাল এত বড় মাহফিল এই রাজশাহীর বুকে আর কোথাও হয় না, ধরে কোন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ উনি উপস্থিত আছেন। অনেক এই মঞ্চে বসা ওলামায়ে কেরামগণ, সামনে বসা মুরব্বিনে কেরাম, চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ, যুবক ভাইয়েরা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রশাসনিক কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, এনএসআই, ডিএসবি, ডিজিএফআই সহ বিশিষ্ট ব্যবসায়ী ভাইয়েরা, চতুর্দিক থেকে আগত ইসলাম দরদি ধর্মপ্রাণ মুসলমান এবং মা বোনেরা, সকল ভাই এবং বোনদের জন্য আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কেমন আছেন? আসি ভাই, আলহামদুলিল্লাহ। বাবা মাইকালা কোনটি দেখা যায়, শোনো না, ভলিউম দাও তো, ইকো দেওয়ারা সামান্য, খুব কষ্ট হচ্ছে, কথাটা নিচ্ছে না খুব তাড়াতাড়ি। শোনেন, আমি আপনাদেরকে, যেহেতু রাত হয়ে গেছে, বেশি কথা বলবো না, আমি একটা আয়াত তেলাওয়াত করব, আর এই আয়াতের অংশ বিশেষ হিসাবে কিছু বক্তৃতা আপনাদেরকে শোনাবো। আয়াতটা হলো, এখানে যত লোক আছেন হাজির, বসা এবং দাঁড়ানো, চেয়ারে বসা এবং মঞ্চে বসা, প্রত্যেক মানুষ বাংলাদেশের, শিক্ষিত থেকে অশিক্ষিত পর্যন্ত, মক্তব থেকে কামিল পর্যন্ত, নুরানির থেকে মুফতি পর্যন্ত, প্রাইমারির থেকে ডক্টরেট পর্যন্ত যত রকমের ইমানদার লোক আছে এই আয়াত জানে। সেই আয়াতটা পড়লি আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ এটা তো আমার বাপও জানে, আমিও জানি, আমার দাদাও জানিচ্ছিল, কথা ঠিক কিনা? সে আয়াতটা হলো এই কোরআন শরীফের হেডলাইন। কোরআন শরীফের কি হেডলাইন? একটা মাত্র আয়াত কোরআনের হেডলাইন, আর ওই হেডলাইনের বক্তব্য পুরা রসুলের জীবন, পুরা কোরআন 114টা সূরাতে সমস্ত বক্তব্য ওই এক আয়াতের বক্তব্য কোরআনে আল্লাহ নাজিল করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমি যদি বলি আয়াত কে কে জানেন, সব মানুষ হাত তুলবেন, কেবা তাই না? যাই বছরে খালি ঈদের নামাজ পড়ে, তাই যাই ঈদের মাঠত কয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, কথা কর। এই আয়াতটা কোরআন শরীফের হেডলাইন। হেডলাইন প্রত্যেক মানুষের মুখস্থ আছে, আল্লাহু আকবার, আছে না? মুখস্থ আছে না? যাই 7 দিন অন্তর খালি জুম্মার নামাজ পড়ে, তারও মুখস্থ। তাহলে এই হেডলাইন মুখস্থ থাকলো। হেডলাইনের মধ্যে লেখা হলো যে, হে রব আপনি দুনিয়ার শান্তি দেন, সুবহানাল্লাহ। আবার বলেছেন, এবং আপনি আখিরাতের মুক্তি দেন, সুবহানাল্লাহ। এরপরে বললেন, হে রব আপনি জাহান্নাম থেকে মুক্তি দেন। কি হুজুর, কথা বলেন আপনারা? তাহলে এই 3টে হেডলাইন এই মোনাজাতের ভেতরে আছে। এটাই হলো কোরআনের হেডলাইন। তাহলে বলুন তো, প্রথম দাবি আল্লাহর কাছে, আল্লাহ আপনি দুনিয়ার শান্তি দেন। তাহলে দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি, জাহান্নাম থেকে মুক্তি দোয়া করলে হবে না? ওই হেডলাইনের আন্ডারে যতগুলো বিষয় আছে এইগুলি কোরআন এবং রসুলের জীবন থেকে নেওয়া লাগবে। এই দরকার নেওয়া লাগবে না? আচ্ছা বলেন তো, এখানে অনেকগুলি দলের লোক আছে না ভাই? আপনারা বাদ দেন, এই যে চেয়ারও যে কজন বসে আছি, মনে করেন ওই মুরার বামে মুরার উনি আওয়ামী লীগ করে, এটা হচ্ছে বিএনপি, এটা হলো জামাত, এটা হলো এনসিবি, এটা হাত পাকা, ওটা হচ্ছে হেফাজত, এটা খেলাফত মজলিস, কথা কন না গা? তাহলে এই 7 জন 7 দলের নেতা, এই 7 জন আমরা এক বিয়ে করে জমি ইরি লাগাছি, কিন্তু ইরি লাগানোর সময় আমরা একটা ছটাকও সার দিইনি, কিন্তু 15 দিন পর ধানক তো খাবার দেওয়া লাগবে। যখন আপনি সার দিবার যাবেন তখন পকেটের থেকে টাকা বার করলেন, করে দেখলেন কত টাকা লাগতে পারে। 20 কেজি ফসফেট, 20 কেজি পটাশ, 10 কেজি ড্যাপ, 10 কেজি জিপসাম, এরপরে আদমন ইউরিয়া, এইরকমভাবে কতটি সারের কত টাকা লাগবে বাস্করের থেকে বার করে আপনি টাকা গুনে নিয়ে যখন যাচ্ছেন, বাড়ির থেকে বের হওয়ার সাথেই মনে মনে হচ্ছে, আল্লাহ এই সার এনে জমি দিব, ধান তাড়াতাড়ি কালো হয়। কতক্ষণ? এই 7 দলের লোক একসাথে সার কিনবার কাছে একই দোকানও, কিন্তু টাকা নেওয়ার থেকে শুরু করে সার কিনে এনে বাড়িতে রেখে পায়জামা পরে লুঙ্গি পরে মাঠে গেছেন, মাঠত যা তখন ধান সার ছিটান হয়ে গেল, হাত ধুচ্ছেন, গামলা ধোয়ার পর চিন্তা করছেন, আল্লাহ জমির ধান তাড়াতাড়ি কালো হয়। কিন্তু কয় দলের লোক আছে? এই 7 দলের লোকের চিন্তায় এক না 7 রকম? সব চিন্তা এক, সার দিলে যাতে ধান কালো হয়। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি লয়, জামাত লয়, তবলিগ লয়, সব এক নিশা যে ধান কালো হতে হবে। হ্যাঁ কতক্ষণ?
তাহলে আমরা যারা ইমানদার বাংলাদেশে আছি, আমরা মসজিদ করতেছি, মাদ্রাসা করতেছি, খানকা করতেছি, বক্তৃতা করতেছি, রোজা করি, কুরবানি দিই, হজ করি, উমরা করি, যত ইবাদত করি, উদ্দেশ্য থাকা লাগবে একটা, সেটা হলো ইসলাম বিজয় করা। কিন্তু আপনি নামাজ পড়েন, ইসলামের বিরোধিতা করেন, আপনি খানকা করেন, ইসলামের বিরোধিতা, আপনি তবলিগ করেন, ইসলামের বিরোধিতা, জামাত করেন, ইসলামের বিরোধিতা। তাহলে এক একজন এক একভাবে যদি চিন্তা করেন, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বক্তৃতা দিলেও ইসলাম বিজয় হবে না। আর হাজির বেটা ওযুই জানে না। 1825 বার আজান হলো, কত মানুষ আজান শুনান হলো। বাংলাদেশে আধুনিকতার কারণে, মাইক আসার কারণে এক গ্রামের মুসল্লি 5টা গ্রামের মাইকের আজান শোনে। হ্যাঁ, যতদিন মুখে আজান হচ্ছে ততদিন যারা মরে গেছে এরকে বেশি আজাব হবে না। যারা মাইক আসার পর বেঁচে আছে এরকে যে আজাব হবি, কবি তুই আজান শুনে পাইছি, বলতে আমাকে জুম্মা শুনি, আর একটা কতগুলো শুনেছি। তাহলে একটা করে গ্রামের মানুষ 5 জুম্মার আজান শুনিচ্ছে, তারপরে মসজিদ যায় না। বলেন তো বাংলাদেশে বক্তৃতা দেওয়া নামাজ কায়েম হবে না, নামাজ কায়েম করবে কে? এই কথা কোরআনুল কারিমে আছে। বাংলাদেশে ইমানদার আছে কিন্তু মুসলমান নাই। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, ও দুনিয়ার মানুষেরা আমাকে ভয় করো, তোমাদের ভিতরে যারা ইমানদার, আর ভয় করতে হবে হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ রূপে। আর মুসলমান না হইয়া মরিও না। নামাজ আদায় করলে মুসলমান হওয়া যায় না, হজ 12 বার করলে মুসলমান হওয়া যায় না, উমরা 20 বার করলে মুসলমান হওয়া যায় না, দাড়ি মুখে রাখলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে। কি মানতে হবে? তো ইসলাম কি? ইসলাম হলো জীবন ব্যবস্থা। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, আইনের শিক্ষা, যত কিছু আছে সমস্ত বিধানের নাম হলো ইসলাম। আপনার ভাই নাঙ্গল চেনেন? দুনিয়ার কোনো একটা লোক আমেরিকার থেকে যদি বলে, এই কৃষক আপনি একটা নাঙ্গল নিয়ে আসেন তো দেখি, নাঙ্গল আপনি চিনেন নাকি? এখন আপনি যা গরুর জোয়াল নিয়ে চলে আসে করতে, এই যে নাঙ্গল কতক্ষণ খা, আপনি ওই লোককে খুশি করতে পারবেন? জোয়াল দেখে ওই কবিদের নাঙ্গল। জোয়াল যদি না আনে, কেউ যদি দোগর আনে, ওটা কি নাঙ্গল? কেউ যদি ইস আনে, ওটা কি নাঙ্গল? একটা নাঙ্গল তৈরি করতে লাগবে একটা কাঠের গাদা, একটা লাগবে ফাল, একটা লাগবে পাশি, একটা লাগবে ইস, তারপরে ইস্টার, তারপরে আমরা, দোগর, মুটা, হালুয়া পান্টি, জোয়াল, কাছি, তারপরে লাগবে একজোড়া গরু আর একটা হালুয়া, পুরা মিলা হলো নাঙ্গল। হ্যাঁ, আপনি মনে করছেন খালি দাড়ি টুপি দিয়া মিন্দি দিয়ে ঘুরিচ্ছি, ঘুরিচ্ছি, বাটাম ফাটাবি? হ্যাঁ কথা বল। সারা বছর নামাজ নাই, 3 লাখ টাকার কুরবানির জন্য আদালত করে বসে আসবো। কি এই যে কয়েকদিন আগে রোজা গেল না ভাই, বাংলাদেশে বহু রোজাদার রোজা করে কষ্ট করে রোজা করছেন, কিন্তু এমন কিছু রোজাদার ছিল তারা সারা মাস রোজা করেনি, কিন্তু ঈদের 4-5 দিন আগে থেকে আমাকে ডিস্টার্ব করছে। সব হুজুর কয়, হুজুর ঈদ কতদিন হবে? আমার গ্রামের এক যুবক দেখো, হুজুর ঈদ কতদিন হবে? আমি কোন এবার রোজা হবি 36টা। তখন ওই যুবক বলিচ্ছে, হুজুর রোজা না আরবি মাস 29 না 30-এ যাবি, 36 হবি কে? না এবার আমরা বেশি করে রোজা করবো, যা হয় হয়। দেখো ওর মুখ শুকে গেছে। কে ভাই ও তো মন খারাপ করলো কে? কয় না আরবি মাস 29 আর 30, আপনি 36 করলেন কে? আমরা এবার 36 হবি। তুমি কি রোজা আছো? তখন করতে আল্লাহ কবার পারে। এখন আল্লাহর টেলিফোন নাম্বার আমার তো নাই। কত কর ওনার বাড়ির যা ওনার স্ত্রী বললাম, কেবারে ভাসতে বউ তোমার স্বামী কি রোজা আছে? কয় 100 নয়। ওই আবার ঈদের দিনে সুস পায়জামা, নতুন বাটার স্যান্ডেল, নতুন পাঞ্জাবি, নতুন টুপি আর স্যান্ডেল নতুন নিয়ে ওই জায়নামাজ ঘারত করে নিয়ে যা ঈদের মাঠের সামনের কাতারত জায়নামাজ পরে নিজ মুখ থেকে বসে আছে। ওই যতই পোশাক নতুন কিনুক, ওই ঈদের মাঠত গেছে, ওই তো রোজা করেনি, ওর মনের মধ্যে চোর চোর ভাব আছে। এই কথা কর।
কেউ যদি চুরি করে গরু কুরবানি দেয়, যতই ভালো মুন্সি দিয়ে জব করে লুক, ওর কুরবানি দিয়ে শান্তি আছে? গরু কি করা, চুরি করা হয় না। আল্লাহ এগুলা সব দেখে। আমাকে সিসি ক্যামেরাতে বাড়ির মধ্যে, ব্যাংকের মধ্যে, অফিসে দেখা লাগে, থানার মধ্যে দেখে পুলিশেরা যে বাইরে কে কে ঘুরিচ্ছে। কতক্ষণ দেখা আল্লাহর কি সিসি ক্যামেরা লাগে? সাত তবক জমিনের নিচে তাহাতা সারা সিদরাতুল মুনতাহা আরশ আজিম পর্যন্ত একটা পিপিলিকা যদি হেঁটে দেয়, তার পায়ের শব্দ আল্লাহ শুনতে পায়, স্পষ্ট দেখতে পায়। সে আল্লাহর চোখ ফাঁকি দিয়ে ওই দুনিয়াত বাসির চার করে, আল্লাহ আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে রব তুমি দুনিয়ার ভালাই দাও। তাহলে দুনিয়ার ভালাইয়ের বক্তব্য কোরআনে আছে না নাই? যেরকম দুনিয়ার ভালাই কোরআনে আছে, কোনোদিন আমরা দেখলাম না। এই বিষয়গুলা কোনো জায়গায় ভালো করে বুঝাতে পারলাম না। আমি আপনাদেরকে বলতে চাই, দুনিয়ার যদি ভালাই চান, কয়েকটি কাজ করতে হবে, মানুষ দুনিয়াতে শান্তি পাবে। ধরে কোন আল্লাহু আকবার। আপনি যদি মানুষ হন, তাহলে আপনি যদি আল্লাহকে রব হিসেবে মানেন, আপনাকে ঈমান আনতে হবে কার উপর? রবের উপর ঈমান আনতে হবে। এই রবের উপর ঈমান আনতে গিয়া আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা মুক্তি যদি পাবার চাও, নাজাত যদি পাবার চাও, সফল যদি হবার চাও, তাহলে তোমরা কালিমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা বাংলাদেশের সব মানুষ তো কালমা পড়েছি কি ভাই? কিন্তু কালমা বুঝেছি আমরা? এখানে যারা বিয়ে করেছেন, কারা কারা হাত তোলেন তো? বুড়া ছড়া যারা, কে কে বিয়ে করছেন? সর্বনাশে বিয়ে যারা করেছেন, যেদিন বিবাহ করতে গিয়েছিলেন, আপনি যখন শ্বশুরের আঙ্গিনায় উঠানে বসেছিলেন, আপনার স্ত্রী যিনি হয়েছিলেন উনি আছেন বাবার ঘরের ভেতরে বসে, পশ্চিম দিক হয়ে বসে আছেন। আপনার উকিল গিয়া, আপনার সাক্ষী গিয়া, মহিলার সাক্ষী গিয়া চলে গেছে ওই মেয়ের কাছে, বলছে আমাকে উকিল হিসেবে বলুন তো, আপনার স্ত্রী যদি বলে, ওগো পানের স্বামী, আমার মনে হয় নর্মালে প্রসব করতে পারবো না, আমার হয়তো জীবনটা বেরিয়ে যাবে, আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে, মেক্সি ছিঁড়ে গেছে, প্যারাশুটের তেল নাই, আমাকে সিজার করে বাচ্চা বের করার জন্য আপনাকে টাকা দিতে হবে 20,000। ওই সময় যদি স্বামী বলে, ওগো নাসিমা, তোমাকে ভালোবেসে কবুল বলেছি, সিজারের টাকা দিতে হবে, মেক্সি দিতে হবে, প্যারাশুটের তেল দিতে হবে, স্যান্ডেলের দল কিনে দিতে হবে, এটা তো আমি কবুল বলি নাই। আল্লাহর ইজ্জতের কসম, ওই স্ত্রী বলবে, তোমার মতো পাষণ্ড স্বামীর বাড়িতে আমার থাকার দরকার। তারপরে বিয়ে করার পর কোনোদিন কি বক্তৃতা শুনেছেন? কোন মসজিদের ইমাম, কোন মাহফিলের বক্তারা, ও আমার বাগমারার ভাইয়েরা, আব্দুর রহমান ভাই বিয়ে করেছেন 6 মাস হলে, স্ত্রীর স্যান্ডেল দিতে হবে, মেক্সি দিতে হবে, প্যারাশুট দিতে হবে, তার সিজারের টাকা দিতে হবে। কোনোদিন কি বক্তৃতায় কেউ জীবনে শুনেছেন? তার বক্তৃতা ছাড়া আপনি সব দেন। বক্তৃতা ছাড়াই স্বামী তার স্ত্রীর হক আদায় করে, স্বামী তার স্ত্রীর হক আদায় করে, স্ত্রী স্বামীর হক আদায় করে। বক্তৃতা ছাড়া যদি আপনি কবুল বুঝতে পারেন, তাহলে আপনি কালিমা পড়ে আল্লাহ কবুল করেছেন, রসুলও কবুল করেছেন, আপনাকে আবার কেন নামাজের বক্তব্য দিতে হবে? কি ভাই কথা কোন টাকা? হ্যাঁ, তুই কবুল বুঝে সিজার করানোর টাকা দিস, বইয়ের ক্যান্সার হাতে তুই ভেউ বেঁচে চেন্নাই নিয়ে গেছু, যে তোর নামাজ পড়ার কথা বলার কারণটা গে কথা কর। তার মানে কবুল বুঝেছে, ওই কালমা বোঝেনি। কি হুজুর, যে লোক কালমা বোঝেনি, এর কাছে কিয়ামত পর্যন্ত বক্তৃতা দিলে তাহলে ভুলা ধরা লোকের মতো হবি। আমি যখন ভবানীগঞ্জ যাচ্ছি, আমার সাথে এক সফর সঙ্গী আছে ভবানীগঞ্জ হচ্ছে মানসুর, মৌলানা মানসুর প্রভাষক, উনি আসছেন। উনি যদি অন্য মানুষ হতো, যে উনি হয়তো ওই মসমল থেকে আছে, ওখানে দাঁড়িয়ে আছে, আমি বললাম ভাই গোপালপুর কোন দিক? উনি যদি বলেন উত্তর দিকে যান, উত্তর দিকে এক ডালা দিয়া যদি বাগাবাড়ি পার হয়ে যায়, একবারে আপনার কি কয় বান্দিঘারা,
বান্দাই কারা দিয়া যদি আমি সেই প্রসাদপুর দিয়া যদি নৌহাটা দিয়ে মহাদেবপুরা নদীপুর হ্যাঁ একবারে ভারতের একবারে মনোহরপুর যদি যাই, আমি কোনোদিন গোপালপুর পাবো না। কারণ আমার ধরছে ভুলা, জিজ্ঞাসা করছি অক ধরছে ভুলা। আমার দেশের বক্তা করো ভুলা ধরিছে, শ্রোতা করো ভুলা ধরিছে, নেতাকে ভুলা ধরিছে, ভোটার করো ভুলা ধরিছে, সব ভুলা ধরা। আসল কথা কোরআনের থেকে কলি, চাষা চরাটোর থেকে নামো। এই তুমি একটু চুপ করো, বেশি কথা কবে না। যারা বুঝিছে কথা তারা তো কথা করছে না, এই পাগল স্লোগান মারিচ্ছে কথা। কিন্তু ওর ক্ষেত্রে থেকে 6 মাস আগে জান্নাত যাবে, কারণ ওই না বুঝুক তাও ঠিক করছে। হ্যাঁ কথা বল। আর যাই বোঝে ওই ওর কলজের মধ্যে আছে ব্যথা, মাজরা পোকা। কতক্ষণ ধানের যখন পোকা লাগে তখন বলেন তো পাতার পোকা লাগে না মাঝের গোড়াত? মাঝের গোড়াত পোকা লাগে, এই জন্য ধানের পোকার নাম হচ্ছে মাজরা পোকা। কিছু কিছু মানুষ আছে যারা কোরআনের বক্তৃতা শুনে যদি ঠিক কিংবা যদি জোরে চিৎকার দিয়ে বলে হ্যাঁ এটা দরকার, তাহলে বোঝা যাবে এর মাজরা পোকা ধরেনি। আর যাই কথাও কয় না হুঁকারি ধরেন, ওইখানে তাই গাছে দাসের মতো এর মাজরা পোকা আর কলজা খায়া ফেলে দিচ্ছে। হ্যাঁ কতক্ষণ এটি না, এটি কোনটা জ্ঞানী লোক আছে, খালি জোরে আওয়াজ দিলে প্যান্ডেলের সব মানুষ দেখে পাবি না রে মরদ, ওরা যখন ঠিক করছে আমাকেও বলা লাগবে। কিন্তু এগুলো করছে না জোরে, কারণ কি ভয় আছে, হয় না? কি কথা কি? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান আমরা বীরের জাত, কোরআন বিজয় না থাকার কারণে শিকা ইন্দুর বীর আমাকে মাথা লাগছে। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান, জোরে কোন মারহাবা। দৌড়ে সে হুঙ্কার কররে তোলপার, পাপে দুনিয়া ভেঙে কররে চোরমার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান আমরা বীরের জাত, কিন্তু কোরআন বিজয়ের কথা বলি কান লটপটায়। আপনি কোরআন বিজয় করবেন না, মানুষের আইন বিজয় করবেন। আল্লাহর ইজ্জতের কসম, কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে আপনাকে উঠানো হবে। আল্লাহ কোরআনুল কারিমে বলছেন দুনিয়ার শান্তি যদি পেতে চাই তাহলে 1 নাম্বার ঈমান আনতে হবে কার উপর, 2 নাম্বার নামাজ কায়েম করতে হবে কার হুকুম। আমাদের বাংলাদেশে নামাজ কি কায়েম আছে? নামাজি বেশি না বেনামাজি বেশি? আমার 48 বছর বক্তৃতার অবজারে আমি দেখেছি বাংলাদেশে আল্লাহর কোনো বিধান কায়েম নাই, শুধুমাত্র 2টা বিধান চলে। এই 2টা বিধান চলাতে গিয়া সংসদে কোনো আইন পাশ করা লাগে না। 1 নাম্বার হলো 7 বছর বয়সে আপনার সন্তান আপনার নাতির খাতনা করান, কোনো বক্তৃতা ছাড়াই সংসদে আইন পাশ না করাই খাতনা দেওয়ার জন্য ইমানদারেরা রাজি। আর একটা ইবাদত, সেটার আইন লাগে না, সেটা ঘড়ি দেখে আমরা ইফতার করি, সারাদিন রোজা থাকি, সূর্য ডুবলে ইফতার একসাথে করি। এই 2টা কাম ছাড়া বাংলাদেশে কোনো কাজ পরিপূর্ণরূপে নাই। নামাজটাই যদি বাংলাদেশে কায়েম না হয় তাহলে আপনি দুনিয়ায় শান্তি কেন পাবেন? আল্লাহ কোরআনে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল ইন্নাস সালাতা
তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে ফাহিশা অশ্লীল কাজ থেকে দূরে রাখে। জোরে কন্যা আল্লাহু আকবার। বাংলাদেশে যেহেতু নামাজ কায়েম নাই, ওই হেতু বাংলাদেশে অন্যায় সমাজ থেকে দূর হয় নাই। এখন কি কি অন্যায় হচ্ছে এর তালিকা কোরআনে আছে। তোমরা কি কি অন্যায় করছো আর আমি অন্যায় বন্ধের কি ব্যবস্থা দিয়েছি, এইগুলি যদি দুনিয়ায় কায়েম না হয়, কিয়ামত পর্যন্ত বক্তৃতা দিলে, মসজিদের পর মসজিদ করলে, মাদ্রাসার পর মাদ্রাসা করলে পৃথিবীর জমিনে শান্তি কায়েম হবে না। 3 নম্বর, আপনাকে নামাজ কায়েমের পর এই নামাজ কায়েম কিভাবে হবে আল্লাহর কোরআন সাক্ষী। কোরআনুল কারিমে সূরা আল হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। রব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডে প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি ক্ষমতায় যাওয়ার সাথে সাথে 4টা আইন চালু করবে। জোরে কোন কয় আইন? জোরে কোন কয় আইন? 4টা আইন। 1 নম্বর হলো নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4র্থ নম্বর অন্যায় বারণ করবে। ধরে বলুন আল্লাহু আকবার। বাংলাদেশ স্বাধীনের পর থেকে 54 বছর হচ্ছে কোনো সরকার নামাজ কায়েম করেনি। এই কথা কোন না, যাকাত আদায় করেনি, কোনো সরকার অন্যায় বন্ধ করেনি, ন্যায়ও চালু করেনি। তাহলে বলুন তো দুনিয়াতে কি শান্তি হবে? হ্যাঁ, তাহলে এই কামগুলো না করলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তেলাওয়াত করে আপনার লাভ কি? কতক্ষণ ভাই লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে আমি মুনাজাত হেডলাইন করব তেলাওয়াত, কিন্তু সমাজে কায়েম করবো না, এটা হতে পারে না। দুনিয়ার শান্তি পেতে গেলে এই 4টা বিধান কায়েম করতে হবে। কার নির্দেশ? আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার পক্ষ থেকে সরকারের প্রতি সবচেয়ে বড় ধরনের একটা আদেশ দেওয়া হলো। ধরে কোন আল্লাহু আকবার। সরকারের পক্ষে, আল্লাহর পক্ষে সরকারক দায়িত্ব দিয়েছে নামাজ কায়েম করবেন, অথচ আমরা বক্তৃতা দিয়ে মরে যাচ্ছি। কথা কোন লেখা? নামাজ কায়েম হচ্ছে? মেলা বক্তার বেটায় বেনামাজি, এমনও বক্তা আছে তার বেটা গাঁজা খায়। কোথায় মুসলমান? তাহলে দুনিয়ার শান্তির জন্য মোনাজাত করছেন। এখন আসেন, দুনিয়াতে অর্থনীতির শান্তি চাইলে আপনাকে সুদ হারাম করতে হবে, যাকাত চালু করতে হবে। কথা ঠিক কিনা? দুনিয়ার শান্তি কায়েম করতে গেলে জেনা বন্ধ করতে হবে, আপনাকে ফাহিশা কাজ বন্ধ করতে হবে। কথা ঠিক কিনা? দুনিয়ার শান্তি পেতে গেলে চুরি বন্ধ করতে হবে। চুরি আছে বন্ধ? বাংলাদেশে এমন কোনো মসজিদ নাই যে টাউন বন্দরে যান, যে জুতা, নতুন জুতা বাইরে রেখে জহরের নামাজের সুন্নতের নিয়ত করতি, দেখবেন আপনার ওই স্যান্ডেল টায়ার ফুলিয়ে পেজ হাডিত বিক্রি হয়ে গেছে। কতক্ষণ? তে চুরি বন্ধ হবে কি মোনাজাত করে? 5টা গ্যারান্টি দিতে হবে আগে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি দিতে হবে। আল্লাহর আদেশ। সরকার তুমি 5টা গ্যারান্টি দেওয়ার পর সুর আর সুন্নি হাত চুরি করলে তুমি হাত কেটে দেওয়ার বিধান চালু করো। এই আইন যদি চালু করা হয়, মানুষ যদি খেতে পায়, পড়তে পায়, বাসস্থান পায়, বস্ত্র পায়, চিকিৎসা পায়, শিক্ষার গ্যারান্টি পায়, আল্লাহর ইজ্জতের কসম বাংলাদেশে হুন্ডা রাস্তায় পৌঁছে যাবে, একটা মানুষও চুরি করার থাকবে না। আমার আল্লাহ বলেছেন, যদি সমাজে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর তোমরা যদি হাত কেটে দেওয়ার আইন কায়েম করো, তাহলে চুরি করা তো দূরের কথা, ছোট ছোট চোর কে বড় বড় চোরেরা পাহারা দেবে। কথা ঠিক কিনা? ভাই, দুঃখের সাথে বলতে হয় কি ভাই, কি কথা বলছি কিছু হচ্ছে না? না, টাকা করছেন যে শুরু সারুত করা যাবে না। টাকা যাই যাই দিবেন, এটি দিয়ে দেন, আপনাকে সাবধানে লাস্টে সেই দোয়া হবে। কতক্ষণ?
দুনিয়ার শান্তি পাতে গেলে সেগুলোর কথা বলা লাগবে, কথা ঠিক কিনা? ওই সুদ চালু করে আপনি ওই উমরা করছেন আর হজ করছেন, কাম হবে না, বক্তৃতা করে লাভ হবে না, সুদ হারাম করতে হবে। বলুন তো, অজু করে যদি কেউ 22 সালে অজু থাকবি, নামাজ শুরু করে যদি সূরা ফাতিহার পর কেউ যদি বলে আব্বা উত্তরপাড়ার ইসমাইল আমাকে রে গরু খরচ নিয়ে যাচ্ছে, তখন বাপ বলতেছে বাবা আমি নামাজ পড়ে বাড়াই, ওখানে দেরি করবে আর নামাজ থাকবি। রোজা থেকে দুপুরে 1 প্লেট ভাত খেলে রোজা থাকবি, তাহলে আপনি রোজা ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন। ইমান কবে ভাঙ্গে আত্রাই নদী দিয়ে যমুনার চলে গেছে, আপনি টুপি মাথার দিয়ে ঘুরতেইছেন। বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই যে গ্রামে 15.5 লোক কিস্তির সাথে জড়িত নাই। কি হুজুর? যারা গরিব মানুষ কিস্তি নিয়েছে, লোন নিয়েছে, তাদের চারানার দোষ নাই, সব দোষ রাষ্ট্র শক্তির ধরে। বলুন ঠিক কিনা? এখন যারা কিস্তি নিয়েছে ওদেরকে আমরা ধনী ধনী মানুষ যারা দেখি সমাজে, তারা করছে বাবা বাঁচে গেছি, ওরা মরে মরুক আমরা বাঁচিচ্ছি। আপনি আরো বেশি মরিছেন। আপনার মনে করবেন আমি কিস্তি নিই, আমার জমি আছে 40 বিঘা, আপনার 40 বিঘার জমির 20 বছর খাজনা দেননি, কাছারির যান খাজনা দিবেন, আপনার কমপক্ষে 82 টাকার খাজনার হিসাব, তাই 42,000ই সুদ দেওয়া লাগিচ্ছে। এই কথা কন না? তাহলে জমি আলাও সুদ দিল, কিস্তি আলারও সুদ দিল। এখন করছে না আমি পল্লী বিদ্যুতের বিল আমি দিই, আমি তো বাকি ফালাই না, কিন্তু প্রত্যেক মাসে বছরে একজন মানুষের হয়তো 2-1 মাসের বিল বাকি পড়ে। যখনই বাকি পড়ে তখন আপনার ওই বিলত লেখা আছে মোট পরিশোধ বিল কত তারিখ, বিলম্ব মাসুল কত, ওটি লেখেছে বিলম্ব মাসুল। আর আপনার শুনে দিয়েছে যে যদি বাকি ফলাও তাহলে ফাইন দেওয়া লাগবে। ফাইন হলো ইংরেজি আর বাংলা হলো জরিমানা, আর তারই আরেকটা হলো সুদ। কথা ঠিক কিনা? তাহলে বিদ্যুৎ যারা ব্যবহার করি আরাও সুদ দিল, জমিওয়ালা সুদ দিল, কিস্তিওয়ালা সুদ দিল। ঢাকা রাজশাহী বড় বড় ব্যবসায়ী যারা আছে, সিমেন্ট তারপরে হচ্ছে রডের দোকান, বড় বড় ফ্যাক্টরি যারা আছে, এরা করছে আমরা বাঁচে গেছি বা আমাদের খাজনাও দেওয়া লাগিচ্ছে না, জমি নাই, পল্লী বিদ্যুতের বিল বাকি নাই, ইটা নাই, আমরা বাঁচে গেছি। উই আরো বেশি মরিছে, কমপক্ষে 100 কোটি টাকা ওই লোন লেছে, সিটি লোন। কি হুজুর? এই বাংলাদেশের একটা লোক সুদের থেকে বাঁচতে পারতেছি না। তাহলে এই বক্তৃতা করে লাভ কি? এই বাংলাদেশের সুদ যতক্ষণ হারাম না হবে ততক্ষণ মানুষের ঈমান রক্ষা করা সম্ভব নয়। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না, তোমাদের ঈমান থাকবে না। যে দুনিয়ার শান্তির জন্য দোয়া করলে জানা বন্ধ করতে হবে, চুরি, সুদ, জুয়া, মদ এগুলো বন্ধ করা লাগবে। কথা ঠিক কিনা? গত রাত্রে ফেসবুকে দেখলাম একটা সেনো করে মহিলা, একবার সেনো, সেই মহিলার চতুর্দিকে কষ্টেপ দিয়া কমপক্ষে 80 পিসের মতো ওই ফেন্সিডিল বোতল চারিদিক গাছা দিয়ে পেটের কাছে উঁচা করে ওকে পোয়াতি বানাছে। এই বাংলাদেশের পুলিশ বাহিনী কি চালাক রে! ওই অবস্থায় রিপোর্ট পায়া ওকে ধরা শেষ, ফেসবুকে দেখালো কমপক্ষে 10 মিনিট লাগিয়েছে আর ওগুলো কাটিয়ে বার করতে, নিচে কাটাতেছে, ধর করে পড়ে গেল ওর বোতল। হয় না? ওই বোতল আসে গুনি থেকে। আবার যে বোতল বার করলো এই বোতল কি আগুন দিয়ে পুড়িচ্ছে? ওই বোতল আবার যারা বার করলো এর থেকে আরেকজন পাকেরি নিয়ে গেল। হ্যাঁ, কথা বল না? কোথায় মুসলমান? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে কোন আল্লাহু আকবার। এই দুনিয়াতে শান্তি কায়েম করতে গেলে এইগুলি কাজ করিতে হইবে। কার নির্দেশ? তাহলে দুনিয়া যখন শান্তিতে ভরে যাবে আপনি ইবাদত করবেন, আপনার টেনশন নাই, টেনশন নাই। এরপরে আসেন আখেরাতে মুক্তির জন্য দুনিয়ায় আমল করতে হবে। সেই আমল এইগুলি যে আমলে মানুষ শান্তি পায়, সমাজ শান্তি পায়, নামাজ কায়েম হয়, চুরি বন্ধ হয়, অন্যায় বন্ধ হয়, তখন সমাজটা শান্তিতে ভরে যাবে, আখেরাতে মুক্তি হবে। ধরে বলুন ঠিক কিনা? এরপরে আসেন আখেরাতে যদি মুক্তি হয়ে যায় এই মানুষটাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। ধরে কোন আল্লাহু আকবার। তাহলে এই কোরআন শরীফের যে হেডলাইন আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, শুধু এটা তেলাওয়াতের জিনিস নয়, এইগুলি দুনিয়ায় কায়েম করতে হবে। ধরে বলুন ঠিক কিনা? এই দুনিয়ার শান্তির জন্য এইগুলি কায়েম করতে আপনারা কি রাজি আছেন?
কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই কায়েমের জন্য নবী ছিলেন। আমরা তো সেই কায়েমের কথা বললি আমাকে বিভিন্ন তোকমা দেওয়া হচ্ছে। আসুন না, এরপরে আপনারা এই সমাজে শান্তি কায়েমের জন্য, ইসলাম বোঝানোর জন্য যে মাদ্রাসা করেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি আমার ডান পাশে বসে আছেন, ইনি কতই না ভাগ্যবান লোক, যে মানুষের অর্থ দিয়া, জায়গা দিয়া, জমি দিয়া এই দ্বীনি প্রতিষ্ঠান গড়ে ওঠে। আল্লাহ তাআলা রসুলের উপর যখন কোরআন নাজিল করা হয়েছে, সর্বপ্রথম যে আয়াতটা এসেছে আল্লাহর নবীর কাছে, সেই আয়াতটা ছিল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। পড়ো মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে। এতগুলি আয়াত থাকার পরেও কেন পড়ার কথা আল্লাহ নাজিল করলেন সর্বপ্রথম? এর কারণ হলো, যে জাতি আখিরাত বোঝে না, কিয়ামত বোঝে না, দুনিয়ার শান্তি বোঝে না, যে মানুষটা আল্লাহকে ভয় করে না, জাহান্নাম চেনে না, জান্নাত চেনে না, কিছুই বোঝে না, এই মানুষকে পড়ানো ছাড়া মানুষকে জ্ঞানী বানানো সম্ভব নয়। এই জন্য পড়ার আয়াত, শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত নাজিল করা হয়েছে। এই জন্য এই মাদ্রাসার শিক্ষার জন্য যারা এখানে বসে আছেন, আমার অনুরোধ, প্রত্যেকটা ফ্যামিলির একজন করে সন্তানকে আপনাকে মাদ্রাসায় দিতে হবে, যাতে এই সন্তান আপনার মৃত্যুর পর জানাজা করতে পারে। ধরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, এই গোপালপুর এই গ্রামে বাড়ি কার কার? হাত তোলেন তো দেখে, নামান হাত। প্রত্যেক বাড়িতে একজন করে আলিম তৈরি হতে হবে প্রতি শতাব্দীতে। তাহলে আপনার জানাজা করার মতো লোক যখন তৈরি হবে, আল্লাহ রাসূল বলছেন, ও দুনিয়ার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সলিয়াদু লাহু। ও দুনিয়ার উম্মতেরা, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র তিনটা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এক নাম্বার সদকায়ে জারিয়া, দুই নাম্বার হলো ইলম, তিন নাম্বার হলো নেক সন্তান। এই তিনটা কাজ যদি দুনিয়া থেকেও করে দিতে পারেন, কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব লেখা হবে। ধরে কোন আল্লাহু আকবার। তারই তিন নাম্বার হলো আওয়ালাদুন সলিয়াদু লাহু। মা বোনেরা দিলের কান দিয়ে শুনবেন, আর ভাইজানেরা কলিজার কান দিয়ে শুনবেন। আমি আপনাদেরকে বলতে চাই, আমার নবী বলেছেন, যে মানুষটা মারা গেল, ওই মানুষটার যদি একটা সন্তান থাকে আলিম, যদি থাকে একটা মুফতি, কারি সাহেব, হাফেজ সাহেব, আমার রাসূল বলেছেন, ওই জানাজার মুসল্লায় যদি সন্তান যদি ইমামতি করে, ওই সন্তান জানাজা করতে লাগবে কমপক্ষে 13 মিনিট, আর অন্যের সন্তান যদি জানাজা করে 5.5 মিনিটেই শেষ। আমার ভাইয়েরা, নিজের সন্তান জানাজা করবে, মুখ দিয়া দোয়া পড়বে, আর অন্যের সন্তান মুখ দিয়া দোয়া পড়েই শেষ। আপনার সন্তান মুখ দিয়া দোয়া পড়বে, দরুদ পড়বে, সানা পড়বে, অন্তর দিয়ে কামনা করবে, আল্লাহ এই বুঝি শেষ আমার বাবার চেহারা দেখা, যে চেহারার ভেতরে হাজ্জাতাম মাবরুর, কবুল হজের সওয়াব, যে মায়ের পায়ের তলে জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে জান্নাত। ওই মাকে তো আর দেখতে পাবো না, এই বাবার চেহারা তো দেখতে পাবো না। আল্লাহ গো, দয়া করে আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, নিজের সন্তান যদি জানাজা করতে করতে, বাবার জন্য দোয়া করতে করতে, চক্ষু দিয়ে যদি এক ফোঁটা মাছির মাথার মতো পানি নির্গত করতে পারে, আল্লাহর নবী বলেছেন, ওই সন্তানের, নেককার সন্তান, হাফেজ বেটা, আলেম বেটা, কারি সাহেব বেটা, এই দামি বেটা, দামি সন্তানের চোখের পানি আল্লাহ সহ্য করেন না। আল্লাহর নবী বলেছেন, ওই সন্তানের চোখের পানির কারণে খাটনিতেই ওই পিতামাতার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আচ্ছা ভাই, আপনারা যারা এখানে আছে, এই সম্মানিত প্রতিষ্ঠাতা আছেন, হুজুর, আপনার পিঠের মাঝখানে কি কোনোদিন চুল কয়নি? ইঙ্গা খাজানি কয় না, চুল কয়? আপনার এই 2 হাতও পায়নি, এমন দিন গেছে তো? তাহলে আপনার যে পাকা বাড়ি, ওই বাইরে যা যে কানি দিকে পিঠ ডলেন মোষের মতো, তাহলে তো চামড়া ছিলে যাবে। তাহলে এই ভয়ে আপনি যা আপনার ওয়াইফকে বলেছেন, ওয়াইফ তো মারা গেছে, আল্লাহ জান্নাত দিক ধরে কোন আমিন। এখন স্ত্রী যা বলিচ্ছে, জীবিত আছে, যে আপনার বড় এই ছেলের নামকে জিয়াউল্লের মা, তুমি একটু আমার পিঠে একটু চুলকা দাও তো। তখন চুলকাবের লাগিছে এক হাত দেয়া, কিন্তু যেটি চুল করছে সেটি কোনো হাত যাচ্ছে না।
কারণ কি একজনের পিঠ আর একজনের 40 বছরে এক বালতি ছুঁয়ে আছে, কোনটি চুল করছে স্ত্রী জানে না। কথা কোন একেবারে 40 বছরে এক বালতি শুয়ে থাকলো, এক খাটত শুয়ে থাকলো। এখন তাই একটা খাট আমাকে নয়, ওই খাটের অর্ধেক স্ত্রীর অর্ধেক আপনার, কথা ঠিক কিনা? এই খাটে শুয়ে থাকলো, চুলকে দেবার কাছে প্রাণের স্বামী তখন হাত দিয়ে চুল কাটছে, কিন্তু যেটি চুল কাটছে সেটি হাত যায় না। স্বামী এখন ধমক যায় এটি চুলকে দে, তখন স্ত্রী আবার 2 হাত দিয়ে চুলকাবেন লাগিছে, দেখে যে আসল জায়গা তো হাত যায় না। ও ভাইরা, নিজের হাতে নিজে যদি চুলকায় কতই না মজা পাওয়া যায়। নবীজি বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা যদি বেটাকে যদি ছেলেদেরকে যদি মুত্তাকিদের ইমাম বানাও, জানাজার যদি ইমাম বানাও, মুসল্লায় যদি দাঁড়িয়ে ইমামতি করতে পারে জানাজায়, ওই নিজের সন্তানের জানাজা নিজের হাতে চুলকানের চেয়ে কোটি কোটি গুণ দামি। ধরে কোন আল্লাহু আকবার। অন্য মানুষ জানাজা করলে কবি অন্যের বাপ অন্যের বেটা, আল্লাহু আকবার। জীবনে চোখত 1 ফুট পানি আসবে না, অন্যের বেটা আসবে হুজুর। হ্যাঁ, উনি এখন যদি কয় রব্বির হামহুমা, তাহলে ওরই বাপের কব্বরত খালি সোয়াবের ঢল হবে। আপনি টাকা দিয়ে মিলাদ করে নিচ্ছেন, দোয়া করে নিচ্ছেন, আপনার বাপের কব্বরত লিওর পড়বি। এটি আলেম মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্রদের জন্য বক্তৃতা করা লাগে। এই মাদ্রাসাগুলোর যদি সরকার কর্তৃক 3000 করে ভাতা দেওয়া হতো, উপবৃত্তি দেওয়া হতো, তাদের শিক্ষার গ্যারান্টি দেওয়া হতো। এখানে যদি মহিলা মাদ্রাসা করে মহিলাদেরকে আলাদা শিক্ষা দেওয়া হতো, আল্লাহর ইজ্জতের কসম, আলিম পাস কামেল পাস ছাড়া টিওনো হবার পারবে না, হাফেজ ছাড়া মাদ্রাসার শিক্ষক হবার পারবে না, হাফেজ ছাড়া প্রাইমারি মাস্টার হতে পারবে না। সরকার যদি আরবি শিক্ষাকে কম্পালসরি করত, মাদ্রাসার খিল লাঠি দিয়া হুজুররা লেখাপড়া শিখান লাগতো, তাছাড়া দরজা ভাঙ্গা মানুষকে বলতো তাড়াতাড়ি আমার বেটাকে ভর্তি করে না। এই কথা কন না, খালি যদি মসজিদের মুয়াজ্জিনি যদি খালি 40,000 টাকা মাস বেতন হতো, সরকার দিত 40,000, তাহলে মসজিদ কমিটির যারা মোতাল্লি আছে ওরা খালি ওরকে সোলপলক বলতো, বাবা তুই খালি আজান দেওয়া শিখতো রে, চাকরি আছে আমি আছি কি। এই মাদ্রাসাত পড়লে চাকরি নাই, গ্যারান্টি নাই। আবার যদি তুই মাদ্দে ঘরে তা আবার কবি জুঙ্গি। কথা কেন গা, মাদ্রাসাত পড়লে জুঙ্গি, তুই অজ্ঞা জানাজা করে লিচ্ছু গা ওই চুঙ্গি খাওয়ার জন্যে। এই কথা কন, আমার এলাকাতে আমাকে গাইলাই, দিনের বেলা খুব গাইলাই, বুঝছেন। আমি কইছি তুর্কির একটা বেটা নেই জানাজা করার, আমাকে তো দাঁড়িয়ে দেবো। ঠিকই আছে, তুই প্রকাশ্যে গাইলেছো, তুই গোপনে মার দেবো। খালি আল্লাহ আকবরকে মুখ লড়ামইয়া নাও, দোয়া কম না, ফাটা বাটাম ফাটা। কতক্ষণ না, কোথায় মুসলমান? হাসির খোরাক নয়। এই মাদ্রাসা কায়েম আছে, আপনার সন্তানকে যদি আলেম না বানান, আপনাকে দায়ী হতে হবে কিয়ামতের দিন, যে কোরআনের মাদ্রাসা তোমার সন্তানকে দিলেন না কে। অথচ আমরা মাদ্রাসার দিকুন্ডা, যার বুদ্ধি কম, লাগ দিয়ে শিখেন পরে কানের লতি খাটো, পাও মেকা, মাথা চান দেয়া, তা কি করছে তুই ফকরে বিদ্যা শেখ, যা পারিস তাই কর। আর যারা না সুরত ভালো, বুদ্ধি ভালো, ও কেজি দিয়ে পেজি বানাচ্ছে। কি আশ্চর্য কথা, বাংলাদেশে কোচিং কেজি খুলে প্রত্যেকটা ছাত্র ছাত্রী ছোট ছোট প্লেট পড়াচ্ছে, মাও সাথে নিয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? আমরা 7 ভাই, আমার আব্বার আমরা 7টা সন্তান, সব মাদ্রাসাত পড়াচ্ছে। জীবনে মাও আমাদের সাথে যায়নি, আর এখন দুধ ছাড়েনি, তাকি মাউলিয়া দা স্কুলে ঢুকে দেয়া পুরুষ কাটাতে খালি ফুল তুলিচ্ছে। হ্যাঁ কথা বল, কি লাভ? কেউ আবার টিকটক করিচ্ছে, কথা কন না, কেউ টিকটক করিচ্ছে, কইছে এলে টিকটক বেনে সারি। হাই রে সব, এই পয়লা বৈশাখের টিকটক দেখে মাথায় লস্করি। অনুরোধ করছি আপনাদেরকে অনুরোধ করছি, নিজের একটা বেটাকে আপনি হাফেজ বানান, আলেম বানান। শুধু জানাজার সময় নয়, মৃত্যুর সময় কোরআন পড়বে, আপনার আসানের সহিত ইমানি হালতে মৃত্যুবরণ হবে। ধরে কোন আল্লাহু আকবার। আপনার বেটা যদি কোরআন শরীফ পড়বেন না পারে, মসজিদের ইমামক আজরাইল ঘরের মধ্যে ঢুকতি, মসজিদের ইমামক ডাক্তার কাছে যা দেখে ইমাম আলু তুলবের কাছে, মুয়াজ্জিন কাছে রসুন তুলবেন, ওরা আইসে ডুব দিয়ে এই আস্তে আস্তে আজরাইল জানলিয়া এই 1 ডালা পার হয়ে গেছে, উত্তরে 1 ডালা পার হয়ে গেছে। এই কথা লাভ কি? আর আপনার বাড়িতে একটা
ফায়ার সার্ভিসের অফিসারের মতো আগুন নিবানের যেরকম একটা অফিসার কবে সরকার নিয়োগ দেয়া এই ভবানীগঞ্জে ফায়ার সার্ভিসের অফিস নাই? হ্যাঁ, দেখবেন সকালবেলা এক গ্রুপ সকাল উঠে গোসল করে খাওয়া দাওয়া করে ট্যাঙ্কির পানি তুলিছে, ডিজেল তুলে চাবি অন করে লোক করে বসে আছে, ফোন করতে দেরি, দমকল চালু হতে দেরি নেই। আচ্ছা, যদি আগুন লাগার পর সরকার যদি অফিস নিয়োগ দিল নি, চাকরি যদি নিয়োগ দিত, তাহলে এই ভবানীগঞ্জ গোটা পুড়ে গেল হন না? তাহলে আপনাকে ওই ফায়ার সার্ভিস এটা দেখে শিক্ষা গ্রহণ করতে হবে। আজরাইল আসার আগে আপনার কোরআন পড়নেওয়ালার জন্য কোরআন পড়াদের সন্তান তৈরি করতে হবে, তাহলে আপনার মৃত্যু হবে আসানের সহিত ইমানি হালতে ধরে কোন আল্লাহু আকবার। তে আপনি এটি মাদ্রাসা থেকে পড়ালেন না, বালানগর পড়ালেন না, আর আপনি যা আল্লাহ করছেন না শুনেছি তে করিস দিকে কোথায় মাদ্রাসা পড়লে চাকরি বাকরি হয় না? মাদ্রাসা পড়লে খালি ভাতিরে পাগল খাই না আমরা, পিঠ দিয়ে কামানের ফাঁক দিয়ে ঢুকতে দিচ্ছি কতক্ষণ। তবে দুঃখ, এদেশে যদি ইসলামী রাষ্ট্র থাকতো তাহলে এদেশে মাদ্রাসার ছাত্রদের সবচেয়ে ব্রেনই তাদেরকে চাকরি দেওয়া হতো, কিন্তু চাকরি দেওয়া হচ্ছে না। আমার ছেলে একটা দাখিলিত গোল্ডেন আলিমে জিপিএ 5 মেডিকেলে পরীক্ষা দিয়ে রংপুর এবং বগুড়া দিয়ে মেডিকেলে দেওয়ার পর মাত্র 2 নাম্বারের জন্য উইথেল করে দিতে করছে না, 2 নাম্বার শর্ট কেরে এত রেজাল্ট করে খালি 2 নাম্বার 2 খান্তি হবি। তার মানে দেখিতে দাখিলের সার্টিফিকেট আলিমের সার্টিফিকেট ওই দিন কত না, এগুলো মুন্সি করে ডাক্তার বানানো হবে না, ডাক্তার বানালে অচলগুলো এই কথা কর না কা হমিয়া। আজকে জাতির দুর্ভাগ্য, কোরআনের মতো প্রতিষ্ঠানে আমরা লেখাপড়া করাতে পারছি না। দেখেন, যেখানে মাদ্রাসা আছে, আমার অভিজ্ঞতার উপর বলছি, যেখানে মাদ্রাসা আছে ওই কমিটির সদস্য সভাপতি যারা আছে এর কি একটা বেটা একটা লাঠি মাদ্রাসাত পড়ে না? তোর কেউ পড়ে না, তোর সভাপতি মাস্তানি দালে কত কোন তোর লাভ কি? মলে জানাজা করবি কে মানা কন কে জানাজা করবি? আমি আপনাদেরকে বলতে চাই, সকল দিকে আপনাকে টোন টাইট হতে হবে। কোরআনের বক্তব্য বুঝতে গেলে 1 ঘন্টা 2 ঘন্টা নয়, আপনাকে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। আজকে সমাজে আরেকটা বেদি আছে, আপনার জমাসে ছেলে আছে, কি উস্কানি দিয়ে কে বুদ্ধি দিল করছে না ছেলে করুক সব লিখে দেবো, আর বিটিক দেওয়া করছে মা তোর জন্য খালি দোয়া, তোর দোয়ার এতই দাম। তোর যদি দোয়ার এতই দাম হয় তাহলে 3 বেটার ছোট বেটা তুই কবা তুই 10 বিঘা জমি পাবো, তো 5 বিঘা দেবো, আর খালি দোয়া মুটি তুরি। ওই বেটা সেই রাত্রি খুন্তি দিয়ে মাটি খুঁড়িয়ে ওই বাপের কাল্লাউরির মধ্যে দিয়ে লোহার শাবল দিয়ে গাছবি। হ্যাঁ কতক্ষণ, কিন্তু বেটা কয় না কোনোদিন যে বা তোর জন্য দোয়া। আর হজ করবার যাচ্ছে, বিটির বাড়িতে করছে মা ও মা কলিজার ধন মা, আমার মা মরে গেছে, মায়ের মতো চেহারা মা তোর। বলে আব্বা কি বলেন তাড়াতাড়ি বলেন। বলে মা আমি পশ্চিম দিকে যাবো হজ করবে, আর মা তুমি একটু মাপ দাও, জমি পাবে 5 বিঘা, তোমাকে দেবো 8.5 শতক। পাবি 5 বিঘা, দিচ্ছে কতখানি? এখন ওই মূর্খ বিটি মনে করতে 8.5 শতক মানে কি? তারপর 8.5 বিঘা আমি সারছে রে বাবুই রে। ঠিক মুগরি জব করে বাবুক ভাত দিছে, আব্বা আপনি যা দিয়ে খুশি তাই দিবেন, আপনি তার হজ করে আসেন। ওই হজ করে চলে আসছে, আসে এখন করছে বাবা রে হজ করবে যা। হজরে আসদত 6 বার চুমা দিছি। কয়বার? এই যে বিটিক ফাঁকি দিতে পাবি 5 বিঘা দিতে 8.5 শতক মানে কি 5 কাটা কত কোন টাকা? তাহলে এতগুলা ফাঁকি দিয়ে ওই হজ করে আছে চুমা দেওয়ার বড়াই করছে। তখন আল্লাহ জিবরাইল কয় আর মাথা ঠিক নাই রে, তুই বিটিক ফাঁকি দিয়ে তুই হজরে আসদের চুমা দেওয়ার বড়াই করছ, তুই যদি পাথর গিলাও খালু হনি তোর তাও কাম হবে না। কথা ঠিক কিনা ময়না? এখন এই বেটা চলে যাচ্ছে বাড়ি বাপে হজ করে, এখন করছে আব্বা, বড় বেটা করছে আব্বা কি অকাম করছো আব্বা তুমি? ওই 8.5 শত ওই ভবানীগঞ্জের নয়নজুলির আমার বুনক দিছো, এরা কাম করছো। ছোট বেটা আমার ছোট ভাই মানা করছিল যে 5 অর্ধে 3.5 বিঘার থাক। ওই পাগল বুঝবার পাশে যে 5 বিঘার থাক 8.5 বিঘা দিবি আমার বুনক, তাহলে ওটি আব্বা দেন। তখনই বড় ভাই করছে 100 খাবো বদমাইশ, 40 বিঘা তুমি 4 ভাই তুই উঠে দিবার করছি, নয়নজুলি দেওয়া লাগবি, ওই বেচা খাবি।
একে বড় বেটা নয়নদুলি দেশে 50 বছরে বিটি বেসেনি, 50 বছর পর ভবানীগঞ্জের নয়নদুলির দাম 3 লাখ টাকা শতক। তখন বড় বেটা করছে, আব্বা এগুলো তোমার কাম, 5-এর মধ্যে জমি 3 লাখ টাকা বিঘা, আরে এটি 3 লাখ টাকা শতক, এই জায়গাটা না দিলে আমরা 3 ভাই 4 ভাই একটা দোকান করে না ভাড়া দিয়ে খানো হনি। তখন বাপি করছে, বদমাইশ তুই তো বুদ্ধি দিছিল এটা। প্রত্যেকটা বাপের বড় বেটা বুনক ফাঁকি দেয় বেশি, আপনি দেখবেন। আর ছোট ভাই যদি থাকে, বোনের ছোট ভাই সবচেয়ে বেশি আদর করে ছোট ভাই বোনেরা, কথা ঠিক কিনা? প্রত্যেকটা মেয়ে সোল বাপের পাটি, আর সব বেটা মায়ের পাটি। একখানি ভাত খায়, বাপ বেটা বসে আছে ভাত খাচ্ছে, বাপ হাত দিয়ে উঠে চলে গেছে। এখন মা করছে, বেটা মা ওটা বাপ হলো কে, তোর বাপের কি দোষ? করছে খালি বিচির টান। তোর মা এই কয়া লাগবে না, তোর সামটাদের মুখত বাড়ি দেবো, তুই বিচির টান কিরা? তখন মা এই কথা না বলে করছে, ইয়া কি কও মা, কয়েক হাফসে গেছি, তোর করে গাওতি লাগে না। তার মানে বেটা 10 বিঘা দিচ্ছে, তাও আর মন ভরিচ্ছে না। প্রত্যেকটা মা আর বেটা যুক্তি করে বাপের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কথা ঠিক কিনা? কিন্তু ওই বিটি 50 বছরে 5 কাঠা বেচেনি, শেষ পর্যন্ত 25,50,50,000 টাকা দই 8.5 শতক বেচিছে। আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন হাদিস শরীফে, মান কাতা মিরাসাহ কাতা আল্লাহ আব্দি, যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে ছাড় দেয়, কাট দেয়, বাদ দেয়, আল্লাহ তাকে বান্দার তালিকার থেকে নাম কেটে দেয়। ধরে কোন আল্লাহু আকবার। কোথায় মুসলমান? খালি আবাদত করলে হবে না, বিটির হক, ছেলের হক, ভাইয়ের হক দিতে হবে, কথা ঠিক কিনা? অনেক মানুষের আছে ছেলে সন্তান নাই, খালি মেয়ে আছে। এই ছেলে, এই ভাইয়ের যদি আরও ভাই থাকে, তার যদি বেটা থাকে, তাহলে এই ভাইয়ের খালি মেয়ে ভাই নাই, তাহলে বেড়াদারি অংশ দিতে হবে ওই ভাইদেরকে, কথা ঠিক কিনা হুজুর? বেড়াদারি অংশ দিতে হবে। কিন্তু যখন জমি দিবার চায়, তখন ওই ভাইয়ের বউ কয়, না আমার বিটি আছে, 4 বিটি মোট দলি করে দাও। আর ওই ভাই করছে, না আমার ভাইস্তে আছে, আমার ভাইস্তে দেবো। করছে না, তাহলে তোমার সাথে কোনো সম্পর্ক নাই। তখন ভাই করছে, শোন, আমি মারা গেলে আমার ভাইস্তা ছাড়া, আমার ভাইস্তারা ছাড়া আমার খাটনি ধরার কেউ নাই, কথা ঠিক কিনা? আমি ভাইস্তাক দেব, বারাদারি অংশ আমার ভাইকে দেব, তোমার কথা শুনবো না। যখন এই খাটনি ধরার কথা কবি, তখন স্ত্রীর মন হালকা হয়ে যাবে। এই কথা কোন না, খাটনি ধরার জন্যে এমনি বেড়াদারি অংশ আল্লাহ এটা ফায়সালা করে দেয়নি। ভাই আগেই বিটিক লেগে দিয়ে ওই চুমুট মেরে দেয়, ভবানীগঞ্জ বাস করছে, আর একটা ভাইও কিছু দেয়নি, কথা কোন না? কোথায় মুসলমান? সব দিকে টোনটাই হবে কখন? যখন এই সমাজে আল্লাহর বিধান চালু হবে, কথা ঠিক কিনা? সকল অধিকার